বলে মরার বাদে নমাজ পড়ছনি না ফইলা ও সোয়াল আল্লাহ করবা ইটা না দিতে পারলে তুমি আর ব্যস্ত হইতে পারতে নাই বলে ইটা হইব কিয়ামত ওর বাদে। আর কবর গেলে ব্যস্ত থাকতাই না দুজখ যাইতাই এটা কবর যাওয়ার বাদে নবী ছিললে তুমি ও ব্যস্ত হামাই গেছো আর নবী না ছিললে তোমার লাগি কবর দুজখ হই বাইর লগে বাইর মিল নাই আর বাকি সারা লগে মিল আছে। বাফর লগে ফুয়ার মিল নাই কিন্তু বন্ধুর লগে খুব সম্পর্ক আছে, আছে না নাই? মা গরো আসুন বউর খামলা বেটি হিসাবে। এখন আমরা যারা এটা সরকারের টেকা খাইয়ার আমরা তো অন্য কয়দিন আগে দেওয়া হয়েছে শেখ রাসেলের ছবি কমপক্ষে 4.5 ফুট বা 4 ফুট লাম্ব হইতো আর ওটার সম্মান দিতাম। আমার চিঠি আইলে আমি কইছি আমার চাকরি গেলে যাইব, থাকলে থাকবো, রইলে রইব আর গেলে যাইব। আমরা শেখ রাসেল সাহেব যারা এই ফ্যামিলির মানুষ মারা গেছিল আমরা তার লাগে মিলাদ ভরমু দোয়া করবো, কিন্তু আমরা মালা জুলাইতাম পারতাম নাই। ওলা নানি মোলা সাহেব আমরা মার্শাদ তো আমরা ওটা করছি আমরা মালাউলা জুলাইতাম পারছি না, কারণ আমরা তো এটা তো শিরকি, এটা তো কোনো প্রতিমারে সম্মান করা যায়নি, প্রতিমারে সম্মান করা তো শিরক। আমরা দেশের সরকার এটাকে বুঝাইতো, আমরা একগুলো মানুষ বুঝানি লাগি টাকা দরকার। আপনারা বুঝুকা যে এই ধরনের ছবিরে সম্মান করি করি আস্তে আস্তে মূর্তি পূজা আইছে। আমরা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন, যারা ক্ষমতাত আছেন, এরা তো মুসলমান, এরা বুঝের না, তারারে বুঝানোর দায়িত্ব আছে না নাই? এটা যে প্রকারান্তরে মূর্তি পূজা এটা বুঝানোর দরকার আছে না নাই? এগুলা বুঝাইতে আমরা এইসব বিষয় তো সচেতন থাকতে হইব। আমরা খাফড়ে চুফড়ে জানোয়ার পশুর ছবি থাকতো না। আমরা নমাজের সময় ফ্যানটা বলি নিলাম আর নমাজ বাদে লামাই নিলাম মাতই না, আর নমাজের সময় বলে কি হইতো না ওইটা খুলিয়া পড়িলাই ও ওইটা সিজনাল মুসলমান ইটা করলে হইতো না। আপনার সর্বক্ষেত্রে আপনার নবীর আদর্শরে আমি ফলো করতে হইব। আপনি মেহমানরে সম্মান দিতে হইব। আপনার বাড়িতে মেহমান আইসুন জোরের টাইমে ও খাওয়ার সময় 3টার সময় আর এইবার সময়ও আইসুন না, বেঠিয়ে বেটারে বগিটা তোমার কিতা মেহমান, এজোরা বুঝা সুঝা এজোরা কমন জ্ঞান থাকার দরকার আছে নানি। ও যে 3টার সময় আইলা এখন আরবার গোদা পুরা গরম হয়ে গেছে আর তাইন কইনা আমি কইলাম নি কোনো আইবা লাগি, তারা আইছেন আমি কিতা করতাম, ও আল্লাহ তাইন একবারে সর্বনাশ হয়ে গেছেন। আল্লাহ নবী ফরমান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, যার ভিতরে ঈমান আছে সেজন্য তার মেহমানদের সম্মান দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমানুর লগে মুসাফা করা, মুস্কি আসি দিয়া মাতা, মেহমানরে রিসিভ করা, মেহমানরে খাওয়ানি, নিজে না খাইয়া খাওয়ানি। সুবহানাল্লাহ। রসুল্লাহর সাহাবি হল আল্লাহর নবীর মেহমান হলে কিলা মেহমানদারি করছেন, বাত্তি নিবাই লইছেন, দেখতা না আমরা খাইয়ান না মেহমানে খাক্কা। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবীর আখলাক আদর্শ। আমরা এটা তো হরি গেছি। তো মেহমানদারি যদি করি বেয়াই আর বেয়ের ফুয়ার করি মাতিন না, বেয়ের ফুড়ির করি, কিন্তু আমার লাগাগরের মানুষ উপাস খুশি বুনি আমরা খাইয়ার আর ইতায় রুমও একটা দেখরা না। কোরআন শরীফ আল্লাহর হকর কথা বর্ণনা করিয়াও কিতা করছেন, ই হক আদায় করার কথা না কই খালি বর্ণনা করছেন, আর বাদে কিছু মানুষের হক আদায় করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন। 6 গুরু 7 গুরু 8 গুরু বিভিন্নভাবে গরিব, এতিম, মিসকিন, ফকির, হ্যাঁ, এই সমস্ত আল্লাহর নবী সরকারে আল্লাহ তাবারaka ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আর আমার সবার লগে মিল আছে, ওবারের লগে মিল আছে, হুজুরের লগে মিল আছে, কিন্তু আমার বাই লগে মিল নাই। যে আমি নিয়ত করছি যে তানে কিন্তু ইলিশা আনিয়া ওলা লটকাইয়া তুমি বেড়ো তাইন দেখবা, কিন্তু জুলও তানে দিতাম নাই। আপনি নিয়ত করছেন, আপনি কিতা করছেন বলে আপনি সিলাই রেহমি তো বঞ্চিত হয়ে গেছেন। আর সিলাই রেহমি এমন জিনিস যে সিলাই রেহমির আল্লাহ পয়দা করার বাদে সিলাই রেহমি আল্লাহর কুদরতর খমর ধরছে, দরিয়া কইছে আমার লগে একটা ওয়াদা দেওয়া লাগবে। বলে কিতা ওয়াদা? বলে আমার লগে যারা সম্পর্ক রাখবো তুমি তারা লগে সম্পর্ক রাখবা, আমার লগে যারা সম্পর্ক রাখতো নাই তুমি তারা লগে সম্পর্ক রাখতে নাই। আল্লাহ কইছেন আচ্ছা দাও তোমার কথা মানলাম। ভাই লগে, বনির লগে, চাচা লগে, দাদার লগে, নাতি লগে, এই যে রক্ত সম্পর্ক আছে এরার লগে সুসম্পর্ক না রাখলে আপনার কোনো আমল খাজো লাগতো নাই। কথা বোঝা গেছে না? আমরার মাঝে এটা আসেনি, বাইর লগে বাইর মিল নাই আর বাকি সারা লগে মিল আছে। বাফর লগে ফুয়ার মিল নাই কিন্তু বন্ধুর লগে খুব সম্পর্ক আছে, না নাই? এগুলা সমাজে এখন চলেন না চলেন না? আর কিলা কইতাম
হাসানা মিশা আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা ইয়াতাতাওয়ালুনাহু ফিল বুনিয়ান। সমাজের গোনার মানুষ নাই, দাগর মানুষ নাই, গা গুড়িয়া খাবড় পিনতে পারছুন না, পাও স্যান্ডেল আসিল না, ছাগলটা খালি করছইন, এরার বিল্ডিং হইব এলাকার মাঝে দেশের মাঝে উষা উষা। ও আমার উম্মত হল জানিয়ে রাখিও কিয়ামত করিবই গেছে। মা চাকর বেটি খামলা বেটি বউর মর্জি মতো না চললে বুয়াও কিছু করতে পারেন না। ইলা মুরিদ বেটা মা কিতা রয়েছে, বউ রয়েছে, বউর হক বিবির হক অবশ্যই আছে। ওলি জাউজিকা আলাইকা হাক্কুন, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার লগে দয়ার ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শবে বরাতর রাইতো মা বাবার নাফরমান সন্তানরে আস্থা রাইতে ইবাদত বন্দেগি করব। সবে কদরের রাইত আস্থা রাইতে ইবাদত বন্দেগি করব। আস্থা মাস সুদে রাখছে, আস্থা মাস তিলাওয়াত করছে, আস্থা রাইত খতম তেরাবি পড়েছে, আস্থা রাইত তিলাওয়াত করছে, রোজ এক খতম করছে, একটা ইবাদত আল্লাহ কবুল করতে নাই। যারা উঠে মা বাপ বেজার, মৌতের সময় কলমা নসিব করাইতে নাই, জিল্লতের জিন্দগি, অভাবর জিন্দগি, বেইজ্জতের জিন্দগি কাটাইব যারা মা বাপর লোকের সদ্ব্যবহার করছে না। আল্লাহ আমরা তুমি হেফাজত করো সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মারে সম্মান দিছেননি, বাবারে সম্মান দিছেননি, রসুল্লার বাপে তান বাবারে সম্মান দিছেননি। ইয়া আল্লাহ, এই যে সিলসিলা, এই যে হ্যাঁ আল্লাহ রসুল সাইসামে হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দুধ তাইন খাইছেন, বয়স হয়ে গেছে, আর দেখা করা তাইছেন, আর দেখিয়া তাইন উবাই গেছেন, আর জিসমে আতরও চাদর আসিল, চাদরটারে বিছাইয়া দিছেন, আর আগ্গই আনিয়া বহাইছেন। সাহাবাই কেরামে অনেকে চিনেন না, ই খে আশ্চর্য, এই বৃদ্ধ একজন মহিলা, চেহারা মলিন, ই খারে আনিয়া আল্লাহর হবিব সরকারে কায়নাত দু জাহানোর বাচ্চায় গা মুবারক তুনে জিসমে আতর তুনে চাদর বিছাইয়া দিয়া বই নেই খে। আল্লাহ নবী ফরমাইন এই না আমার দুধমা হালিমা, এই না আমার দুধমা হালিমা সাদিয়া। হায় হায়, সেই আল্লাহর হবিবের এই যে শুভ জন্মের পরে হালিমা সাদিয়া সবার শেষে আইছেন। উঠ দুর্বল, কোনো মানুষে আল্লাহর হবিবরে নিছে না, নিব কিলা, ই কপাল তো খার হইতো। এটা তো আগর জমানার কিতাবের মধ্যে আছে। আবু তালিবে, আব্দুল মুত্তালিবে জানেন, আইতে আইতে অপেক্ষা করতে করতে হালিমা সাদিয়া আইছেন। তে তো নিতা না নিতা অতামাত পয়লা জিকান তোমার নাম কিতা, বলে আমার নাম হালিমা। তুমি কান্তনে আইছো, তাইফ তনে আইছি, তুমি কোন বংশের মানুষ, বলে আমি সাত বংশের মানুষ। মুস্কি মুস্কি আসেন, জুরেখন সুবহান। আমার নাতির বাপ নাই, এতিম তাই, তুমি নিবাইনি। কইন আমি যখন কোনো সন্তান পাইছি না, আমারে যদি একটু দেখাইন, বুঝছেন না নি, দেখলে আমি কইতাম পারবো নি মুখী না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হালিমা সাদিয়ার স্বামীও লোকে খন আমি আই আমার বৌমার খাস্তনে আই, পরামর্শ করলা, কইলে হালিমারে দেখতে দেও। আল্লাহ আকবার। ওইটাতে হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আমার নবীর চেহারায় আনোয়ার দেখুন, কই হায় হায় আমার ভাগ্য খুলছে। খুশি হইয়া সুন্দর চেহারা লইয়া বাড়ি আইছেন, তার স্বামীরে কইন ই বাচ্চা না নিলে আমি আর কিচ্ছু মানতাম না। তাইন তুমি কিতা দেখে ভাগল হইলে আমারে দেখতে দিবাইনি, অনুমতি চাইলা, তাইনও দেখলা। সুবহানাল্লাহিল আযীম। হইলে আমরা আর কিচ্ছু লাগতো না, ওই গেছে বুঝ। সুবহান আয় আল্লাহ। ওটা হালিমার কি ভাগ্য, বুক ভরিয়া আমার রসুল্লারে কুলো লইছেন, চেহারার দিকে চাইত্রা, উটোর উপরে উঠিছেন, কাবা শরীফ তোয়াফ করিয়া যাইতা গিয়া হাজারে আসদর সামনে গেছেন, তাজ্জব হয়ে গেছেন। যে সময় হাজারে আসদর সামনে গেছেন, গিয়া চুমা দিতা, আল্লাহর হবিব বহুত দূরে রয়েছেন, হাজারে আসদ ছুটিয়াইয়া আমার নবীজির চুট মুবারক চুমা দিয়া আবার দেখা তুলছি। সুবহানাল্লাহিল আযীম। এরপরে লইয়া রওনা দিছেন, বহুত আগে বেটিনতে বাচ্চান লইয়া রওনা দিছেন। যাইতে 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 বাড়ির খাঁচা লই লিছেন, আল্লাহর হাবিবরে যাই কুলো লইছেন, লইয়া রওনা দিছেন। মরা উঠোর মধ্যে চেতনা আইছে, শক্তি আইছে, উঠ আটতে 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 চলতে চলতে যারা সকল ফয়লা রওনা দিসলা, এরার আগেও হালিমা সাদিয়া বাড়িত পৌঁছি গেছ।
আয় হায় হালিমা কইন আমি আমার বেটা মোহাম্মদরে দুধ দিলাম খাইবার লাগি তাইন একটা খাইন দুইটা খাইন না খাইনতে ডাইনরটা খাইলা কোনোদিন বামরটা খাইন না আল্লাহর হবিবে জানতা কিলা জানতাতে তান আরেক ভাই আসুন তাইনও দুধ খাওয়ার উপযুক্ত কিন্তু তান রসুল হিসাবে ডাইনে তনে কাজ শুরু করছেন পয়লা ডাইনর দুধ খাইছেন ও ডাইনর দুধও খাইছেন কোনোদিন বামর দুধ খাইছেন না কারণ বাম তনে কোনো বালাখাম শুরু করা যায় না আল্লাহর রসুলের আখলাক তাই যখন শিশু আসলা তখনও তার নবী আসলা যখন তার কিশোর বালক তখনও তার নবী আসলা যখন তার কিশোর তখনও তার নবী যখন তার যুবক তখনও তার নবী তাই যখন দুনিয়াত আসলা না তখনও তার নবী তাই দুনিয়াত যতদিন আসলা তখনও তার নবী এখনও কবরের রোজায় আথরও আসেন এখনও তার নবী হাসরের ময়দানও এমন এক জালালিয়ত এমন এক শান আল্লাহ পাকে তারে দান করবা দুনিয়ার সব যখন নীরব থাকবা আমার রসুল্লাহ তখন আল্লাহর লগে কথাবার্তা কইবা তাম দাহানোর মুমিন হলোর পক্ষে সুবহানাল্লাহ রসুল্লাহ ফরমাইন আমারে আল্লাহ ৬টা গুণ দিছেন এই গুণ আর খেরুরে আল্লাহ দিছেন না আল্লাহ আমারে 5টা মর্যাদা দিছেন অন্য কোনো নবীরই মর্যাদা দিছেন না এর মাঝে আল্লাহ রবি ফরমাইন ওয়ানা খাতিবুন ইজা আনসাতু যেদিন কেউ মাত্তা মারতা নাই মাথার সাহস থাকতো না ইভেন জিব্রিলে আমিনও 2 পায়ে খাড়া থাকবা ওই দিন আমি আল্লাহ লগে মাতিব সুবহানাল্লাহ শেষ দিকে আইই ইমান বড় মূল্যবান জিনিস আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে দুনিয়াতে আমরা গুনাহ করিয়ান না সব করিয়ার বেস্তি কাম করিয়ান না দুজকি কাম করিয়ার সব জানেন কিন্তু খবরে যাওয়ার বাদে আমরা রে কয়টা সওয়াল করবা 3টা অন্যান্য নবীর উম্মতরে করছেন 2টা আর আমরা রে বুখারী শরীফে আছে সওয়াল বুঝি করইব একটা তাজ্জু বুখারী শরীফে আছে আমরা রে সওয়াল করইব এই 2টার কোনো দরকার নাই এটা সবে মানে সোয়াল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই জানে দেখা যায় তান সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা হইয়া আইছো ইনো আইয়া কিতা কইতা এটা নাই হনো থাকতে কিতা হইয়া আইছো বুঝাইছেন না তাইলে সহজে ধরা খাওয়ার ব্যবস্থাটা মাথকা ইনো তো আমি কইলুম বানাইয়া না না হনো থাকতে কিতা কইছো তাকো আমি কই বলে আমি কইতাম নবী আমরা লাখান 10 জনের মতো মানুষ আসলা আপনি তানে ওহি দিলাইছিল একজোড়া বেশম আমার লগে আছিল আর কোনো বেশম এই যে সওয়াল এই 3টা হইল কিতার সওয়াল ইমানের সওয়াল কিতার সওয়াল তাইলে আপনি আমি মরার বাদে পয়লা ইমানের সওয়াল হইব না আমলের সওয়াল হইব ইমানের সওয়াল কিতার সওয়াল ও কথা খান বুঝাইয়া আমার কথা শেষ করবো আমরার মৌতর বাদে পয়লা হইল ইমানের সওয়াল আর আমি ইমানদার কি না আল্লাহ আমারে তানের অস্বীকার করিয়া আর দিন ইসলাম মানিয়া হইতো নাই এই জায়গাত গেলে 1 সওয়ালের জবাব দিতে হইব যে এনর সম্পর্কে তুমি কিতা কইতাই তার মানে বোঝা গেল আমরার ইমান মাফিবার যন্ত্র হইল নবী সিনিয়া দুনিয়াতনে গেছি না গেছি না আচ্ছা খোকা যারা খবরের সওয়ালের জবাব দিতে পারবো আর এর লাগি কোনো মুসিবত রইছে নি তে আমরা একগুরে বুঝাই না নি বলে মরার বাদে নমাজ পড়ছনি না ফয়লা ও সোয়াল আল্লাহ করবা ইটা না দিতে পারলে তুমি আর ব্যস্ত হইতে পারতে না বলে ইটা হইব কিয়ামত ওর বাদে আর কবর গেলে ব্যস্ত থাকতাই না দুজখ যাইতাই এটা কবর যাওয়ার বাদে নবী ছিললে তুমি ও ব্যস্ত হামাই গেছো আর নবী না ছিললে তোমার লাগি কবর দুজখ হইছে সুতরাং নবীকে নিয়ে ভাবো কাকে নিয়ে নবী লইয়া চিন্তা করো নবীরে ও যে কইছি আমরা যদি ইমান সাচ্চা হয় নবীর সাথে ভালোবাসা থাকে তাহলে আমরা ও নবীর ডাইনাত বাউ ভাও নবীর নখ কাটা চুল কাটা কাপড় পিন্ধা হ্যাঁ আরাম ডাইন খরটে উঠাও যে আপনি যে এখন গিয়া উঠিবা কিলা কোন খরটে উঠবা ডাইন খরটে দুপুরে খাইয়া উঠিবা কোন খরটে দুপুরে খাইয়া 3টার সময় আইয়া খানা খাইছেন অফিসার মানুষ 1টা 2টার সময় খাইছেন একটু রেস্ট করছেন সুযোগ পাইছেন কোন খরটে বলে বাউ খরটে কারণ খানির তলিটা থাকে বাম সাইডে আপনি উঠিয়া দেখুন যেন ডাইন খরটে আপনার কষ্ট হইব বাউ খরটে যদি 10টা মিনিট আপনি উঠেন আপনার খানিয়ে আপনার আর কষ্ট দিত না আল্লাহর নবী তো বড় বৈজ্ঞানিক আর কোনো বেটা আসেননি আল্লাহর নবী ওখান খাওয়ার বাদে দিনও খাওয়ার বাদে একতিল বিছনাত যাইও বাউ খরটে উঠিও রাত খাওয়ার বাদে কমপক্ষে 40 কদম আটিও আর খানিয়ে ক্ষতি করতো না এর লাগি কোনো কবিয়ে কইন
কইন দিন মে 42 রাত মে 40 রায় দিনও খাইয়ে একতিল ভুতি থায় আর রাত খাইয়ে একতিল আঠি থায় ডায়াবেটিস হইতো নাই কোলেস্টেরল হইতো নাই খানির পাওয়ার নষ্ট হইত হাজিরিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আখলাকরে আমরা জীবন বানাইবা লাগি আল্লাহ হোসেন মা আতা কুমর রসুল ফাখুজুহু নবিয়ে যে তালইয়া আইসুন ওতারে তোমরা ধারণ করো ওমা নাহাকুম আনহু ফান্তাহু আর তাইন তোমার তান্ডে যেতাতনে বিরত থাকার কথা কইছেন ওতাতনে তুমি তাইন বিরত থাকো যদি তাকি দিতে পারো মানি নিতে পারো আর ছাড়ি দিতে পারো যা মানার মানো আর যা ছাড়ার ছাড়ো তাহলে আর কোনো চিন্তা নাই আলমার উমা আমান হাব্বাহু দুনিয়ার থাকতে যে যার লগে মহব্বত রাখিয়া গেছে তার হাসর তার নবীলগে হইব তানলগে হইব আমরা হয়তো নবীলগে আমরা মহব্বত রাখি তো মহব্বতের আলামত হইল নবীর সুন্নতের অনুসরণ করা আর সুন্নতের অনুসরণ করলে নো চিন্তা কোনো চিন্তার কারণ নাই ইনশাআল্লাহুল আজিজ নবীর সাথে আমরা ব্যস্ত যাইমু আর আমরা নবী আমরা ব্যস্ত নেওয়ার লাগি বহু ব্যবস্থা হল দিয়া গেছেন আমরা যদি খালি তার লোকদল নিতাম পারি আমরা কামিয়াব হই ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন